আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ হলো এপ্রিলের 18 তারিখ। তো আমি ভাবছি আমরা আমি আজকে একটু বের হব, সকাল সকালে বের হব, যে রোদ পড়ছে। সকালে খাওয়া দাওয়া করে আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এখন 10টার বেশি বাজে, 10:10-15 হবে হয়তো। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। আজ আমরা মা মেয়েতে ইচ্ছা মতো কেনাকাটা করব, অবশ্যই সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া করব। এই রোদে, টানা রোদে ঘোরাঘুরি করব অনেক বেশি। আসার পর থেকেই যেতে চাচ্ছিলাম, কিন্তু যাওয়া হয়নি। আমরা মা মেয়েতে একসাথে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি। আসার পর থেকে যাব করছিলাম, কিন্তু যে কোনো কারণেই যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজ আমরা বের হয়েছি, আর এখন স্ট্যান্ডের ওই দিকে যাচ্ছি। ভ্যান নিতে হবে, অবশ্যই ভ্যানে যাব। বাস জার্নি আমার একদমই পছন্দ নয়। বাড়িতে আসলে আমি চেষ্টা করি সবসময় ভ্যানে যাতায়াত করার জন্য। অবশেষে একটা ভ্যান পেলাম, এবার ভ্যানে উঠে পড়ব। আমাদের যানবাহনটা চলতে শুরু করেছে, আর আমরা দুইজন বসে বসে এখন গল্প করছিলাম, বিভিন্ন গল্প। আর যেগুলো কিনবো সেগুলোর একটা লিস্টও করে নিয়েছি। তা না হলে বাজারে গেলে না অর্ধেক জিনিসই ভুলে যাই। যেগুলো প্রয়োজন সেগুলো বাদ দিয়ে কেনাকাটা হয়ে যায়। আখের রস বিক্রি হচ্ছে। আখের রস আমি একদমই খেতে পারি না, কেন জানি না। সামনেই আমাদের কাকশিয়ালী নদীর ব্রিজ। তো আমরা এখন ব্রিজ থেকে নেমেও পড়েছি। হ্যাঁ, শহরে যতই কেনাকাটা করি, বাড়িতে এসে কিছু কিনতে না পারলে না আমার একদম ভালো লাগে না। কেমন যেন খালি খালি লাগে। এই যে আজকের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। তারপরও বের হয়ে পড়েছি, কারণ আমি হয়তো আগামী সপ্তাহে চলে যাব। এর মাঝে আরও 1-2 দিন বের হওয়ার ইচ্ছা আছে। এখন দেখি কতটুকু কী হয়। যে গরমের গরম, যদিও ঘরের ভিতর থেকে আজকে বাইরে বের হয়ে না অনেকটা শান্তি লাগছে। আরও ভ্যানে করে যাচ্ছিলাম, বাতাস লাগছিল ভালো। আগে এখানে একটা কফি শপ ছিল, এখন আর নেই সেটা। কফি শপটা যখন নতুন হয়েছে তখন একবার আমি, আম্মা, আমার বড় খালাম্মা, বড় মামি, অনেকগুলা কাজিন একসাথে সব কফি খেতে এসেছিলাম। তো সেটা ছিল আমার মা, খালাম্মা, মামির প্রথম কফি খাওয়া। ওনাদের মন্তব্যগুলো ছিল না বাঁধিয়ে রাখার মতো। কেউ বলছে তরকারি পুড়ে গেছে, সেই কড়াটা ধুয়ে দিয়েছে। অনেকে বলছে এটা তৈরিই করতে পারিনি, পুড়িয়ে ফেলেছে, বিভিন্ন রকম মন্তব্য। এখন সবাই একসাথে বাড়িতে আসাও হয় না, ওরকম করে আর ঘোরাফেরা করাও হয় না। আর সম্পর্কগুলো না সময়ের সাথে সাথে কেমন একটা ফিকে হয়ে গেছে। এপাশের যে জায়গাটা, এখানে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, 5-এর বৃত্তি পরীক্ষা দিয়েছি, 8-এর বৃত্তি পরীক্ষা দিয়েছি। এসব জায়গাগুলো না মানে খুবই স্পেশাল আমার জন্য। আর সামনেই আমাদের কাকশিয়ালী নদী। অনেক বছর নৌকায় উঠি না। এখন যখন বাড়িতে আসি প্রায় সময়ই গরমকাল থাকে, আর নৌকায় উঠতে গেলে না অনেকটা দূর হেঁটে আসতে হয়। সেজন্য আম্মাকে নিয়ে আমার আর ইচ্ছা করে না হেঁটে আসতে। এই হলো আমাদের কাকশিয়ালী নদী। কত ভালোবাসার জায়গা। এই নদী পার হয়ে আমি এসএসসি পরীক্ষা দিতে এসেছি, 5-এর বৃত্তি পরীক্ষা, 8-এর বৃত্তি পরীক্ষা। তখন তো নদী পথেই যাতায়াত করতাম সব সময়। আর এখানে ছোট ছোট যাত্রী ছাউনি করা আছে। এটার নাম মনে হয় মুক্তিযোদ্ধা পার্ক দিয়েছে সম্ভবত। যেদিন আমরা কফি খেতে এসেছিলাম সেটাও অনেক বছর আগে, হয়তো 5-6 বছর হয়ে গেছে। এখানে বসে আমরা সন্ধ্যাবেলাতে আড্ডা দিয়েছিলাম সবাই, বন্ধুরা নয়, কাজিন, মামি, খালাম্মা, আম্মা। আগে আমরা এভাবেই ঘুরতে বের হতাম। মানে আমার অনেকগুলা মেয়ে কাজিন আছে আর কি। আর এটা হলো আমাদের থানা। আচ্ছা, আমাদের গন্তব্য এসে গেছে, এবার আমরা নেমে পড়ব।
তো ফোনে কথা বলছিলাম, তখন আমি বলেছি যে আমি শিল কিনতে আসবো। সেটা শুনেই ভ্যানওয়ালা ভাইয়াটা না অনেক পরামর্শ দিচ্ছিল কোথায় শিল পাওয়া যাবে, কোন শিল ভালো হবে। ব্যাপারটা আমার খুবই আন্তরিক লেগেছে। আমি আমার সঙ্গে ওনাকে একটা ধন্যবাদ দিলাম এতগুলা তথ্য দেওয়ার জন্য। কারণ এই বাজারে আগে এসেছি ছোটবেলা থেকে, এখান থেকেই তো কেনাকাটা করা হয়। শিল টিল তো আর কখনো কেনা হয়নি। খুচরো টাকা নেই, আমি দেবো, আজ প্রথম কিনবো। তো আম্মা এখন ভাড়া মিটিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হয় খুচরো টাকা একটু কম পড়ে গেছে, সেটাই আমি দেখছিলাম। এত তথ্য দেওয়ার জন্য নাকি আম্মা? এখন আমরা মা মেয়ে দেখি আগে কোন দোকানে ঢোকা যায়। মেয়ে মানুষ তো যতই ভাবনা চিন্তা করি, আগে কাপড়ের দোকানেই ঢুকবো। এই বাজারে অনেকগুলো দোকান, কাপড়ের দোকান, প্লেটের দোকান, সব রকম পাওয়া যায়। মাছ বাজার আছে, সবজি বাজার, সবকিছুই আছে। কসমেটিক্সের দোকানটা সামনে পড়ায় ভাবলাম এখানে প্রয়োজনটাই আগে মিটিয়ে নিই। কালো না, অন্যতম। এখান থেকেও কিছু কিনেছি আমি। প্রথমে একটা পাউডার দেখছিলাম, যেহেতু গরমকাল পড়ে গেছে, আমারও প্রয়োজন ছিল, তো আমি ভাবলাম আমি একটা নিয়ে নিই। যদিও এটা নিয়ে নিই, এটা প্রয়োজন থেকে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। একা মাখবে এজন্য এখন ভাইটাকে বলছিলাম যে আর কোনো পাউডার দেখাতে। একটা মাস্ক নিয়েছি, আর এখন চলে এসেছি কাপড়ের দোকানে। ভাবছি আম্মাকে 2টা বাটিকের জামা কিনে দেবো গরমে পরার জন্য। তো যে দোকানে দেখছিলাম সে দোকানে নিইনি। তো আমি একটু টাকা তুলে নিলাম, টাকা একটু মনে হচ্ছে কম পড়ে যাবে। তো ভাইটার কাছ থেকে টাকা নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। 12:30টার মতো বেজে গেছে, দুজনেই ক্ষুধার্ত হয়ে গেছি আমরা। তো আম্মার কাছে শুনছিলাম যে তিনি কি খাবেন। তো এখানে আমরা পরোটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি গরুর মাংস। বাড়িতে আসলে সিঙ্গারা না খেলে আমি বাঁচতে পারি না, এরকম একটা অবস্থা। তো ভাইয়াটা গামলাটা এখানেই নিয়ে এসেছিল। তো আমি ভাবলাম যেহেতু পরোটার সাথে খাবো, তো সলিড মাংসই নিই। ভাইয়াটা সেটাও বলছিল, তো উনি ওনার পছন্দ মতন একটা দিয়ে দিলেন। আমি বললাম যে 1 পিসই থাক, এটা আগে শেষ করি, তারপর আবার দেখা যাবে। এবার আমরা মা মেয়ে বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করি। তো আম্মা হাত ধুতে গেছে, আমি তো খেতে গিয়ে হাতে পুরো মাখিয়ে ফেলেছি। মাংসটা কিন্তু যথেষ্ট মজা ছিল, একটু ঝাল ঝাল ছিল। আর এখানে চলে এসেছি আমার প্রাণ প্রিয় সিঙ্গারা। তারপরে ছোট ছোট 2 কাপ দই নিয়েছি। দইটাও ভালো ছিল, বেশি মিষ্টি না, একটু টক টক ছিল। আর একটা স্প্রাইট নিয়েছিলাম, 250 একটা স্প্রাইট। আমি কোনো কোল্ড ড্রিঙ্কস খাই না, তো আম্মা একা খাবে, সেজন্য দইয়ের উপর আবার কী একটা ছিল, সেটা ফেলে দিলাম। এলাকার দিকে মিষ্টির দোকানে এগুলো পাওয়া যায়, এটা কোনো ব্যাপার নয়। তো আমরা মামি অনেকটা সময় কাটালাম খেতে খেতে। দইটা খেয়ে আমাদের খাওয়ার পর্ব আমরা শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছে একটা জুতার দোকানে। আম্মা একটা শু নিতে চাচ্ছিলেন, কিন্তু ওনার মন মতন হয়নি। তো আমি একটু দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক জুতা আছে। এসব দেখলে না আমার কিনতে ইচ্ছা করে। আমার জামা জুতার প্রতি যে এত লোভ, লোভ মানে লোভ, আমার দেখলেই কিনতে ইচ্ছা করে। আগে অনেক কিনতাম, এখন আর অতটা কেনা হয় না, কারণ এখন তো কোথাও যাওয়া হয় না, সেজন্য পরা হয় না। জুতা কেনা আমাদের হয়নি। এবার আমরা দোকান থেকে বের হয়ে যাব। তারপরে আমরা চলে গেছি একটা ব্যাগের দোকানে। এর মাঝেও কিন্তু আমরা টুকটাক অনেক কিছু কিনেছি। আমার একটা ছোট ব্যাগের প্রয়োজন ছিল, যখন আমার বাসাতে যায় না তখন আমার ব্যাগটা একটু নষ্ট হয়ে গেছে, তাই ছোটোখাটো একটা ব্যাগ। আম্মা যেটা দেখছি এই ব্যাগটাই নিয়েছি আমরা। তারপরে আমার বহু কাঙ্ক্ষিত জিনিস, আমার 8 বছরের সংসারে এই আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে। আমার খুবই ইচ্ছা ছিল একটা শিলপাটা কেনার, সেটা ফাইনালি আমি আজকে কিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই যে ছোট পিচ্চি শিলটা, আমি এটাই নিয়েছিলাম। তো উনি আমাকে সাদা শিল দেখাচ্ছিলেন, এগুলো ঢাকাতে অনেক পাওয়া যায়, কিন্তু এগুলো আমি নেব না, আমার একদম পছন্দ নয়।
আমি এরকম পাথরের শিল নেওয়ার জন্য বাড়ি থেকে কিনবো, দরকার হলে বহন করে নিয়ে যাব, তারপরে এলাকা থেকেই কিনবো আমি। আর সেই সাথে এবার একটা নোড়া মেলানোর পালা, যেহেতু শিলটা অনেক ছোট। তো আমরা কেনাকাটা শেষ করে এখন আবার ভ্যানে উঠে গেছি, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। রাস্তায় যে রোদের রোদ, এখন তো ঠিক দুপুরবেলা, সবাই রাস্তায় একটু পানি দিচ্ছিল। মানুষের অবস্থা খুবই নাজেহাল অবস্থা। মনে হচ্ছে পুরো রাস্তার রোদটা মুখে এসে লাগছে। সোলারের ফ্যানটা ছেড়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, বসলাম। সকালে গোসল করে গিয়েছিলাম, এখন আর গোসল করবো না। এখানে বিছানা আছে, জিনিসপত্র যা কেনা, অনেক কিছু কিনেছি আজকে। পরে দেখাচ্ছি। এখন কয়টা বাজে, 1:10 বাজে। জোরে রক্ত হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছি। একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এটা হলো আমার ওনার গেঞ্জি, পুরোটা খোলা না মা? আসলে সিটটা খুব ভালো হয়েছে। এটা হলো 700 টাকা। এটা খুলতে হবে না। আর এই দুটো সাদা গেঞ্জি, এক্সারসাইজ গেঞ্জি, দুটো 150 টাকা। এবার আমার বাটিকে 2টা 3 পিস। এটা হলো জামা, পুরো খুলতে হবে না। এটা জামা, এটা সালোয়ার, আর এটা ওড়না। এগুলো 550 টাকা করে নিয়েছে এক একটা। ওই একটা, এই একটা। এটা সালোয়ার, তাই না মা? সালোয়ার, এটা ওড়না। এগুলো পরতে এত আরাম, গরমে খুবই আরাম। আর একবার ধুয়ে দিলে, বাটিকের গুলো রং করা তো, ধুয়ে দিলে আরো বেশি পাতলা হয়ে যায়। আর এখানে একটা বেডশিট, এটা ওই থান কাপড় থেকে কেটে নিয়েছি, 170 টাকা করে গজ নাম্বার। এটা একটা বালিশের কভারও নিয়েছি, সেট কভার করতে হবে। আর এটা হলো বেডশিট একটু খেলা নাম্বা প্রিন্টটা। আরেকটা এখানে এই হলো বেডশিট। আর এই 3 পিসটা আম্মা কিনে দিয়েছে আমাকে, পুরোটা খোলা নাম্বার। এটা সালোয়ার। এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা ওড়না, আর খুলতে হবে না। সিটটা এত সফট, এটার অনেক সফট। এটা ওড়না, আর এটা জামা। আর জামার নিচে এরকম কাজ করা আছে, আর পুরো বডিতে এরকম ছোট ছোট কাজ করা। সিটটা অনেক সফট হয়েছে। আর একটা ব্যাগ, এটা আমার জন্য। ও একটু আমার বাসা টাসায় যেতে গেলে একটু কাপড় চোপড় নেওয়া লাগে। একটা ব্যাগ। ও এই 3 পিসটা নিয়েছে 1350। ব্যাগটা নিয়েছে কত? 420 টাকা না আম্মা? 420। আর 2টা জায়নামাজ নিয়েছি, আমি একটু ঢাকায় নিয়ে যাব, আমার আছে, তারপরও নিলাম। এরকম একটা, একটু খোলেন। এরকম একটা, আর একটা হলো এরকম।
এই দুটোই আমি নিয়ে যাব আমার বাসায়। আর একটা মশারি নিয়েছি। ও জানি না, আমার দুটো এক একটা 350 টাকা করে নিয়েছে, দুইটা 700 টাকা। আর মশারিটা বড় আস্তা নাম্বার নাকি? মশারির প্রিন্টটা ভালো লেগেছে আমার। মশারিটা 280 টাকা। না মশারি আছে তো আমার অনেক। আপনি যে মশারি দিয়েছিলেন সেটা আমি এখনো খুলিনি। ওই দড়ি টানাতে হবে এই ভয়তে। আর এখানে আছে দুইটা গামছা। এটা ছোট, এটা আম্মার গামছা। আর এটা হলো আমার ওনার, এটা বড়, খুলতে হবে না, এটা বড় গামছা। আম্মারটা ছোট। দুটো গামছা কত? 210 টাকা নিলাম না? 210 টাকা। আর এবার আছে অনেকগুলা জিনিস এখানে। শুধু এই পাউডারটা আম্মার, একটা পাউডার আম্মার। আপনি শ্যাম্পু রাখবেন নাকি? আর এই শ্যাম্পুগুলো সব আমি কিনেছি। ও শ্যাম্পু আপনার, এটা এই ক্লিনিক প্লাসটা আম্মার শুধু এই দুইটা, এই শ্যাম্পু আর এই পাউডারটা। আর এগুলো সবই আমার। এটা ওনাদের একটা ফেস ওয়াশ নিয়েছি আমি, চারকোলের। এটার দাম নিয়েছি 490 টাকা। এটা কিন্তু আসল দাম না, আসল দাম হলো এটা। আর এটার দাম এখানে লেখা আছে 170, কিন্তু এটা দাম না, দাম হলো 355 টাকা। আর এই আমি অনেকগুলো শ্যাম্পু নিয়েছি, এগুলো সবই আমি নিয়ে যাব আমার বাসায়। একটা মাস্ক নিয়েছি, আর কিছু নেই না। আর নিয়েছি 1 কেজি চিড়া। আর আমি শিলপাটা কিনেছি। শিলপাটাটা কই? আর এই হলো শিলনোড়া, যেটার দাম নিয়েছে 650 টাকা। সংসারের 8 বছর পরে এই একটা স্বপ্ন আমার পূরণ হলো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।